নমস্কার। জয় মা তারা, জয় গুরুবাবু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি। কারণ এটা আমার ধর্ম, এটা আমার কর্ম। দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই কাজগুলো করে আসছি। সবাই ফল পাচ্ছে, আপনারাও পাবেন। ঠিক আছে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছাবে। আচ্ছা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে জ্যৈষ্ঠী মাসে কিভাবে আপনারা শিবের পুজো করবেন। সবাই শিবের পুজো করেন, ঠিক আছে? আচ্ছা, বিবাহিত রমণীরা সুখ লাভ করবেন কিভাবে, ঠিক আছে? সংসারে শান্তি কিভাবে ফিরিয়ে আনবেন, ঠিক আছে? সব মহিলারাই চায় সুখ শান্তি যাতে সব কিছু আমরা ফিরে পাই। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, জ্যৈষ্ঠী মাসে শিবকে কিভাবে পুজো করবেন আমি বলেছি। এই মাসে শিবকে আকন্দ ফুল অবশ্যই দেবেন, ঠিক আছে? আকন্দ ফুল অর্পণ করবেন, ঠিক আছে? পরিষ্কার জলে দুধ মিশিয়ে জলে আকন্দ ফুল এবং ২টি লবঙ্গ কিন্তু অবশ্যই জলে দেবেন, ঠিক আছে? দুধ, জল, গঙ্গা জল, যেটা আপনারা ঘি, মধু, গঙ্গা জল দিয়ে যে পঞ্চমিত্রটা মেশাচ্ছেন তার মধ্যে কিন্তু আকন্দ ফুল দেবেন এবং ২টি লবঙ্গ কিন্তু সেই জলের মধ্যে দেবেন। দেওয়ার পর ভগবান অভিষেককে আপনি অর্পণ করবেন, ঠিক আছে? কেউ ১১ বার করে, কেউ ২১ বার করেন, কেউ ১০৮ বার করেন, অসুবিধা নেই, করবেন। আর যদি পারেন আপনি শিবলিঙ্গর মধ্যে একটি পঞ্চমুখী একটি পঞ্চমুখালা যে রুদ্রাক্ষ হচ্ছে, এটা পারলে অবশ্যই জলের মধ্যে শিবের পাশে রেখে দেবেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, যদি সেটা না পারেন এমনি করবেন, অভিষেক করবেন। আচ্ছা, অভিষেক করবেন, সে তাতে কিছু ফল মিষ্টি অবশ্যই দেবেন। আচ্ছা, এই ফল মিষ্টির মধ্যেও ২টো লবঙ্গ দেবেন, ঠিক আছে? লবঙ্গ দিয়ে তারপরে এবার আপনারা যেই জলটা তৈরি করেছেন পঞ্চমিত্র দিয়ে, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়েছেন, তার মধ্যে আকন্দ ফুলও কিছুটা দেবেন। দেওয়ার পর যদি পারেন শিবকে একটি আকন্দর মালা চড়াবেন, ঠিক আছে? দিয়ে তারপরে অভিষেক করবেন, ঠিক আছে? অভিষেক করার পর আপনারা পুজো টুজো করে যে পুজো করছেন সে ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো টুজো করবেন। আর একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপটা একটু দূরে রাখবেন যেন শিবের গায়ে কোনো রকম তাপ না লাগে, একটু দূরে রাখবেন। শিব খুব ঠান্ডা, একটু দূরে রাখবেন। রেখে আপনি এইভাবে পুজো করবেন, ঠিক আছে? অবশ্যই যে কোনো রমণীরা যারা সুখ শান্তি পাচ্ছে না তারা কিন্তু অবশ্যই সুখ শান্তি পাবেন। তার সাথে বলবো, এই উপায়টি যদি আপনি করতে পারেন, আপনি কিন্তু সবচেয়ে সুখী মানুষ এবং সুখী সাংসারিক জীবন কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। আচ্ছা, পুজোর শেষে যে ২টি লবঙ্গ আপনি প্রসাদ হিসাবে দিয়েছিলেন, ঠিক আছে? পুজো শেষ হওয়ার পরে অবশ্যই আপনি কিন্তু লবঙ্গ দুটো আপনি প্রসাদ হিসাবে কিন্তু গ্রহণ করবেন। যে ব্রতচারীটা করছেন, যে পুজো করছেন, সে অবশ্যই লবঙ্গ দুটো কিন্তু আপনি গ্রহণ করবেন। রমণী সুখে থাকার জন্য এই অবশ্যই লবঙ্গ দুটো গ্রহণ করবেন। আর যারা মনে করছেন যে কখন করব, কিভাবে করব, দেখুন বৈশাখ মাসে, এই জ্যৈষ্ঠী মাসে যে কোনো দিনই করতে পারেন, অসুবিধা নেই। আপনারা তো প্রতিদিনই এগুলো করেন, যদি পারেন অসুবিধা নেই। আর যদি পারেন সোমবার করে করবেন, না হলে যে কোনো একটা নির্দিষ্ট দিনেও করতে পারেন, অসুবিধা নেই। তবে সোমবার দিন করলে খুব ভালো হয়। সোমবারে অবশ্যই এই উপায়গুলো করুন। যাদের ঘরে শিব আছে অবশ্যই শিব সেখানেই করুন। যাদের ঘরে শিব স্থাপিত নেই তারা কিন্তু বাইরে মন্দিরে গিয়েও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যাদের ঘরে শিব আছে একটাই শিব রাখবেন, ঠিক আছে? ২টো শিব কখনোই রাখবেন না, ২টো শিব রাখবেন না, কিন্তু একের অধিক শিব আপনি কিন্তু রাখতে পারেন, ঠিক আছে? একের অধিক শিব ঠাকুরের রাখতে পারেন, কিন্তু ২টো কখনোই রাখবেন না। যারা মনে করেছেন আপনার ঘরে ২টো শিব ঠাকুর আছে, অবশ্যই ২টোকে পুজো করবেন না, একটাকেই করবেন। আর যদি আপনার একের বেশি ২টো থাকে সেই ক্ষেত্রে কিন্তু জলে দেবেন না। শিবকে কখনোই জলে বিসর্জন দিতে নেই। শিবকে আপনি কোনো একটা জায়গার মধ্যে, গাছের তলায় বা কোনো একটা জায়গায় আপনার বাড়ির মধ্যেই রেখে দেবেন, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জলে দেবেন না। এইভাবে যদি আপনারা পূজা অর্চনা করতে পারেন শিবের পুজো, তাহলে কিন্তু সুখী জীবনযাপন আপনারা করতে পারবেন, ঠিক আছে? যারা মনে করছেন সুখী নেই তারা অবশ্যই এই শিবের পুজোটা করুন। জ্যৈষ্ঠী মাসে ঠিক এইভাবেই শিবের পুজো করবেন। আকন্দের মালা অবশ্যই চড়াবেন। আকন্দ ২টো ফুল ইয়ের মধ্যে, জলের মধ্যেও মিশিয়ে নেবেন। এইভাবে অভিষেক করবেন। ফল ফুল দিয়েও একটি শিবের সামনে দেবেন, তার মধ্যে ২টি লবঙ্গ দেবেন। দেওয়ার পরে পুজো টুজো হয়ে গেলে লবঙ্গ দুটোকে আপনি
প্রসাদ হিসাবে গ্রহণ করে নেবেন। ঠিক আছে, অবশ্যই এইভাবে করবেন, আপনি কিন্তু সুখী জীবন লাভ করবেন। ঠিক আছে, নমস্কার।